আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিনামূল্যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ। এই বিনামূল্যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ আপনারা কিভাবে করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সেটা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ যুবক যুবতীদের জন্য বিভিন্ন বিষয়ে কর্মভিত্তিক পেশাগত প্রশিক্ষণ ওয়েবেল এর মাধ্যমে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ। এই কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ আপনাদেরকে কি কি প্রশিক্ষণ করা হবে এবং সম্পূর্ণটাই বিনামূল্যে করানো হবে এবং কোন পদের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তা আপনার সর্বপ্রথম আছে দেখেন পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি। এই কোর্সের সময়কাল 6 মাস, সপ্তাহে 5 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে। যোগ্যতা সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা বিসিএ অথবা এমসিএ সার্টিফিকেট থাকতে হবে। অগ্রাধিকার কম্পিউটার নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 26 বছরের মধ্যে। 2 নম্বর আছে দেখেন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। এই কোর্সের সময়কাল 3 মাস, সপ্তাহে 2 দিন, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অগ্রাধিকার লিনাক্সে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি। এই কোর্সের সময়কাল 6 মাস, সপ্তাহে 5 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে। যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। প্রয়োজনীয় তথ্যাবলী: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রশিক্ষণের স্থান কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা। বয়স নির্ধারিত হবে 1/8/2024 অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে গুগল ব্রাউজারে লিখতে হবে www.wbmdfc.org-তে। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। আবেদনের শেষ তারিখ 21/9/2024 এবং আপনারা কিভাবে সিলেকশন হবে সেই পদ্ধতিটা একবার দেখে নেন। নির্বাচন প্রক্রিয়া স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তা আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এখানে এসে লিখবেন wbmdfc.org. লেখার পর এন্টার করে দিবেন। এন্টার করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর ভেরিয়াস টাইপস অফ ট্রেনিং। এখানে আপনি 4টে অপশান দেখতে পাবেন। সার্টিফিকেশান কোর্স ফর স্কিল মেশন ইন মুর্শিদাবাদ এন্ড মালদা ডিস্ট্রিক্ট। ও প্রথম কার্ডটা শুধুমাত্র মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য। ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি, পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। এখানে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই অপশান আছে। অ্যাপ্লাই অপশান আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেন্ট পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে আপনার এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নামটা লিখতে হবে এবং বাবার নামটা এখানে লিখে দিবেন, গার্জেনের নামটা লিখে দিবেন, মায়ের নামটা লিখবেন। ডেট অফ বার্থটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। কাস্ট আপনার SC ST OBC জেনারেল যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন এবং রক্তের গ্রুপটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আইডেন্টিফিকেশান মার্ক যদি আপনার শরীরে কোনো জায়গায় কাটাকুটি তিল থাকে সেটা আপনি লিখে দিবেন। মাদার টাং আপনার ভাষা যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আপনার ধর্ম রিলিজিয়ান যেটা হবে সেটা লিখে দিবেন। আপনার নিক নেম যদি থাকে তাহলে লিখে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস মেরিট না আনমেরিট সেটা লিখে দিবেন। আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা এখানে লিখতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে অবশ্যই লাগবে এবং আধার কার্ডের নাম্বারও আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশনাল আপনার এলাকাটা ব্লক না পৌরসভার আন্ডারে মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ব্লক হলে ব্লকে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসটা লিখে দিবেন। অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন এবং পিনকোডটা এখানে লিখে দিবেন। পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম এভাবে ক্লিক করবেন
এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার ইমেল আইডিটা এন্ট্রি করে দিবেন এবং এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই লিখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে এন্ট্রি করে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, এখানে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেটা কত মাসের অভিজ্ঞতা সেটা আপনাকে মাসে লিখতে হবে। এবং ভোটার কার্ডের ফ্রন্ট পেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, আপনার হাইস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা আপনি সার্টিফিকেটটা আপলোড করে দিবেন এবং আধার কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করবেন। এগুলো আপলোড করে দেওয়ার পর আপনার সমস্ত আপলোডই মাত্র 2 MBর মধ্যে হতে হবে। তারপর কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনার যতটুকু আছে সেটা এন্ট্রি করে দিবেন। মাধ্যমিক পাস এখানে বোর্ডের নামটা লিখে দিবেন, এখানে সাবজেক্টের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজটা এখানে লিখে দিবেন। উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এন্ট্রি করে দিবেন। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাছে একটা ফর্ম চলে আসবে, সেই পিডিএফটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। এটা এইভাবে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আপনাকে মোবাইল, ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, সেটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।